তো নেতা কাদেরকে বানাবেন? প্রথমে দেখতে হবে তার ইমান ঠিক আছে কিনা, দ্বিতীয় দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা, তৃতীয় দেখতে হবে তার সুর ও তার সিরাত ঠিক আছে কিনা, দেখতে হবে তার দ্বীনের এলেম আছে কিনা, দেখতে হবে সে ইমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত কিনা এবং সে শরীয়ত মোতাবেক চলে কিনা। এই গুণাবলীগুলো পেলে তাকে নেতা মানা যাবে, এই গুণাবলীগুলো না পেলে তাকে নেতা মানার কোনো সুযোগ নাই। আমাদের বয়ান, আমাদের ন্যারেটিভ ঠিক রাখতে হবে। কমিউনিস্টরা রাজনীতি করতেছে আজকের থেকে 70 বছর আগ থেকে, তারা কিন্তু একটা সিট ভোটও পায় না, কিন্তু ন্যারেটিভ বদলাইছে যে সমাজতন্ত্রবাদ গণতন্ত্র গ্রহণ করি, ওদের ন্যারেটিভ ওরা ঠিক। সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের ন্যারেটিভ বা বয়ান থেকে সরে নাই। তা আমরা মুসলমান যারা খেলাফা ইসলামী রাষ্ট্র ইসলামী রাজনীতি বিশ্বাস করি, আমরা আমাদের ন্যারেটিভ থেকে কেন সরে আসব? আমরা তো সরে যাচ্ছি। এখন আমাদের ভাষা বদলে গেছে, আমরা এখন খোলামেলাই বলছি না আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র হবে। কে বলছে? তো ইসলামের নাম ব্যবহার করেন কেন? আরেকজন তো মুরিদ বানাইতেছে পাইকারি দরে, ভোটের কথা বলতেছে, সেখানেও ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, আর বলতেছে কল্যাণ রাষ্ট্র চাই। তো নাস্তিক কমিউনিস্টরাও তো কল্যাণ রাষ্ট্র চায়, তো তোমাদেরকে মানুষ ভোট দিবে কেন? এদেশের মানুষ মনে প্রাণে চাই ইসলামী রাষ্ট্র, ঠিক কিনা? বলবেন অনৈক্য হচ্ছে না, তো ঐক্য করে লাভ কি? যদি ইসলামী রাষ্ট্রই না হয় তার ঐক্যের দরকার কি? ইসলামী রাষ্ট্র হবে এই প্রত্যয় ব্যক্ত করো, ইসলামের স্বার্থগুলি রক্ষা করবে, তোমরা মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করবে, এ ওয়াদা দাও, ম্যানিফেস্টোতে উল্লেখ করো। আমরা ইনশাল্লাহ বিনা পয়সায় রাত দিন জেগে ঐক্যের কাজ করব, গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে এনে দিব। আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নবুওয়া আয় খাতামাল্লাহু বিহি নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন قبل 1500 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অযুত কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কিছু সময়ের জন্য তার দ্বীনের, তার জিক্র ও তার দ্বীনের ফিকির করার সুযোগ দান করেছেন। আমরা শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে, আল্লাহ যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের রিলেশন বা সম্পর্ক কি হবে, কি ধরনের নেতা তারা নির্বাচন করবে, কাদের সাথে তাদের ঐক্য হবে, কাদের সাথে তাদের সম্পর্ক হবে, সে কথাগুলো তুলে ধরেছেন সূরাতুল মায়েদাতে। আমরা ৫৫ নম্বর আয়াত
এবং 56 দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আল্লাহর রসুল, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারগণ। ঈমানদারগণ তোমাদের বন্ধু। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা রুকুতে। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর যারা আল্লাহকে মালিক হিসেবে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে বিশ্বাস করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যারা তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করে, তারা আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয় আল্লাহর দলে যারা তারাই বিজয় লাভ করবে। ওয়ালি শব্দের অনেক অর্থ বিগত কালে আমি বলেছি। ওয়ালি শব্দের একটা অর্থ হচ্ছে নাসির বা সাহায্যকারী। সাহায্যকারীকে আরবিতে ওয়ালি বলা হয়। যেমন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, নিশ্চয় আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নেককারদেরকে যিনি পৃষ্ঠপোষকতা দেন। এখানে ওয়ালি অর্থ সাহায্যকারী। আবার আল্লাহ তাআলা অভিভাবক অর্থে ওলি শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমানদার তাদের ওয়ালি বা অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর বা আলো বা ইসলামের দিকে টেনে আনেন। এখানে ওয়ালি অর্থ, আরে কথা তো বলবেন। আবার ওয়ালির একটা অর্থ হচ্ছে মুহিব, বন্ধু। যেমন আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি মানে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আছে ভয়? আল্লাহর ওলিদের ভয় আছে, চিন্তা আছে? আল্লাহর ওলি হতে আবার পীর সাহেব হতে হবে, মুরিদ লাগবে, এরকম কথা নাই। প্রত্যেক ইমানদার নেককারী আল্লাহর ওলি। প্রত্যেক ইমানদার নেককার কি? উচ্চ বংশের না হলে, গায়ের রং ফর্সা না হলে, বড় আলেম না হলে, উচ্চ বংশের না হলে, সম্ভ্রান্ত পরিবারের না হলে আল্লাহর ওলি হওয়া যাবে না, এমন বিষয় না। আল্লাহ বলে দিচ্ছেন ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে আছে। ইসলাম যে ইনসাফ দিয়েছে, সুবহানাল্লাহ। ইসলাম তো আল্লাহর মনোনীত দিন, এজন্য এখানে কোনো বৈষম্য নাই। আছে? আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ইসলাম, ইসলামের নীতি ও আদর্শের বাইরে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব না। ঠেকটা তো ঠেক মতো কইলেন না, সম্ভব?
একটা দেশে সরকার পতন হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন করতে যেয়ে। এরপর বৈষম্য কমছে না বাড়ছে? তারপর শুরু হয়েছে সরকার কি মাল দরিয়া মে ঢাল, যে যেমনে পারে লুটে পুটে খাচ্ছে। যারা আন্দোলন করছে স্টেক হোল্ডার, তারাই বড় বড় পদগুলো দখল করছে। কেউ কেউ মসজিদ দখল করছে, কেউ প্রশাসন দখল করছে, কেউ ফ্যাক্টরি দখল করছে। আর আন্দোলন শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এখন এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা তো ইসলামকে লালন করে নাই, এখনো তারা ইসলামকে লালন করে না, বরং ইসলামের দোহাই যারা দিত এখন তো তাদের অনেকে খ্রিস্টান হচ্ছে, নয় হিন্দু হচ্ছে, গির্জায় দৌড়ায় নয় মন্দিরে দৌড়ায়। আমি আগে কিতাবপত্রে পড়েছি যে ক্ষমতার মোহ মানুষকে কাফের বানায়, এখন এটা চোখে দেখতেছি। রীতিমতো একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত বেশি ভারতকে তোষণ করতে পারে আর কে কত বেশি যাইয়া হিন্দুদের দুর্গা চাটতে পারে। লাড্ডু প্রসাদও খাচ্ছে। এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে হিন্দুদের তোষণ করা, বিনিময়টাও হিন্দুরা দিছে। পশ্চিমবঙ্গে দুর্গা পূজায় দুর্গার পায়ের নিচে আপনাদের দেশের রাষ্ট্রপ্রধানের প্রতিকৃতি অসুরের রূপ দিয়া দুর্গার পায়ের তলায় দিয়ে দিছে। ইসলামকে ছাড়লে বিজাতির কাছে অপমান হতে হয়, তারপর বিজাতির কাছে মাইরও খাইতে হয়। এটার প্রতিবাদ কি হওয়া উচিত ছিল? এটার ন্যূনতম প্রতিবাদ হওয়া উচিত ছিল বাংলাদেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে জুতা পেটা করে বের করে দাও। ইসলামের আদর্শ থেকে এত দূরে সরে গেছে আমাদের দেশের নেতাগুলো, এতটা হীনমন্যতায় ভুগছে, ব্যক্তিত্ববোধকে হারিয়ে ফেলেছে, সম্মান মর্যাদার কথা ভুলে গিয়েছে, যে এত বড় ন্যাক্কারজনক কাজের ন্যূনতম রাষ্ট্রীয় প্রতিবাদ করার ভাষাটাও তারা হারিয়ে ফেলেছে। ইসলাম মানুষকে ইজ্জত দেয়, ইসলাম ছেড়ে দিলে বেইজ্জত হতে হয়। এখনো যদি বিজাতির সাথে প্রীতি সখ্যতা বন্ধুত্ব বাদ দিতে না পারেন তো সামনে আরো খেসারত দিতে হবে। তো বলছিলাম ইসলামের মধ্যে কি ট্রান্সপারেন্সি, কি স্বচ্ছতা, কি ইনসাফ। যেই গোত্রের যেই বংশের মানুষ হোক আল্লাহর ওলি হইতে বাধা নাই। আমরা খুশি হলাম না? যে গোত্রের হোক যে বংশের হোক আল্লাহর ওলি হতে বাধা নাই। শর্ত দুইটাই, ঈমান এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হবে আর আল্লাহকে ভয় করে নেক আমল করতে হবে। এই দুইটা পুঁজি। কয়টা পুঁজি? এখন আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত তো আমরা পূরণ করছি, আমরা মুমিন। এখন দ্বিতীয়টা বাকি, সেটা কি? আল্লাহকে ভয় করে তাকওয়াবান হয়ে যাওয়া, ঠিক না? তো ওয়ালি শব্দের কতগুলো অর্থ দেখলাম। ওয়ালি শব্দের একটি অর্থ নাসের, সাহায্যকারী, আরেকটি অর্থ মুহিব, বন্ধু, আরেকটা অর্থ অভিভাবক। এজন্য তর্জমাটা আমরা সেভাবে লক্ষ্য রেখে করেছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুমিনগণ তোমাদের মালিক আল্লাহ, অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদার। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত, নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ।
এখন নামাজ পড়ে জাকাত দিলাম এটা বুঝি, নামাজে থেকে জাকাত এটা কি বিষয়? নামাজ পড়লে তো জাকাত দেওয়া যায় না, আর জাকাত দেওয়ার সময় নামাজ পড়া যায় না। আল্লাহ বলেছেন যারা নামাজ পড়ে নামাজে থেকে জাকাত দেয়, রুকু অবস্থায় জাকাত দেয়, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। এখন একটা বিষয় ইলমুল মারিফাতের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝব, আল্লাহ আমাদের অভিভাবক। এই যে আল্লাহ আমাদের অভিভাবক, এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, আমাদেরকে রিজিক দেন, আমাদের দিকে দৃষ্টি রাখেন, আমাদের সব কিছু প্রয়োজন মিটায় দেন। আমাদের জীবন মৃত্যু সব আল্লাহর হাতে, ঠিক না? আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে গ্রহণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব, তিনি আমাদের মহান নেতা, 1 লক্ষের উপর পেগম্বরেরও নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন অভিভাবক, এটা বুঝতে আপনাকে মারিফতের গভীরে ঢুকতে হবে। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য রুহানি ভাবে উম্মতের দিক থেকে দৃষ্টি সরান না। সুবহানাল্লাহ। উম্মতের কে গাউস হবে, কে কুতুব হবে, কে আবদাল হবে, সব আল্লাহর হাবিবের হুকুমে, সব আল্লাহর হাবিবের হুকুমে। সুবহানাল্লাহ। তিনি আমাদের আমলগুলো দেখেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে কান্না করেন। সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি চলে যাবার পরও আমি তোমাদের ভুলবো না, তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলবেন। আমি যখন দেখব তোমরা ভালো কাজ করছো, আমি আল্লাহর প্রশংসা করব। যখন দেখব তোমাদের মধ্যে কেউ কেউ গুনাহ করছে, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। মুসা নবীর সাথে চলে যাবার পর তার উম্মতের সম্পর্ক ছিল না। ঈসা নবী আকাশে উঠার পর তার উম্মতের সাথে তার এই সম্পর্ক আর ছিল না। ছিল? পয়গম্বর ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নেবার পর ওনার উম্মতের সাথে সম্পর্ক ছিল না। কিন্তু হাবিবে খোদা সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। এক মুহূর্তের জন্য উম্মতকে ভুলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চেয়ে বড় অভিভাবক আর কেউ হতে পারে আমাদের? আল্লাহর হাবিব প্রত্যেক খাঁটি ইমানদার উম্মতের দিকে যখন খুশি তখন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রহমতের নজরে তাকান। এত আসতে বললেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল আজিজ দাব্বাগ বহুত বড় সুফি সাধক ছিলেন। ওনার একটা ঘটনা শেখুল হাদিস আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ওনার মাকতুবাতে এসেছে, আমার কাছে আছে মাকতুবাতে শেখুল ইসলাম। আব্দুল আজিজ দাব্বাগ একদিন তার মুরিদ ভক্তদেরকে বললেন যে আমি কাশফে দেখলাম যে প্রত্যেক খাঁটি ইমানদারের সিনায় আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা নূরের সুতা ঢুকছে।
এ কারণেই প্রত্যেক ইমানদারের পক্ষে মুমিন হিসেবে টিকে থাকা সম্ভব হয়। এই কথা শুনে ওই যুগের কিছু দুনিয়াদার মৌলবী হাসি তামাশা করল এবং তার এই কথাকে অবজ্ঞা করল। আব্দুল আজিজ দাব্বাক বললেন, তাহলে আমি আল্লাহর হাবিবের কাছে বলে এই নূরের সুতাগুলো কেটে দেই। বলে কাটেন। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তাহরির করেছেন, তার মাকতুবাতে আছে, আব্দুল আজিজ দাব্বাগের এই কথা যারা বিশ্বাস করে নাই তাদের প্রত্যেকে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মাজুসি হয়ে মারা গেছে, ইমানের উপর টিকে থাকতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উম্মতের প্রতি মদিনা মুনাওয়ারা জান্নাতুল ফেরদাউস থেকে এত বেশি নজর রাখেন। রাসূলুল্লাহর চেয়ে বড় অভিভাবক আর কেউ হতে পারে? সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে বিদায় দিলেন ইয়ামানের দায়িত্ব দিয়ে, ইয়ামানের গভর্নর করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দো জাহানের বাদশা, ওনার নগণ্য সাহাবী মুআজকে আগায় দিলেন কিছু দূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাওয়াদু, কি বিনয় শিক্ষা দিয়েছেন উম্মতকে। হ্যাঁ, দো জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, নবীগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নগণ্য সাহাবী মুআজকে কিছু দূর আগায় দিলেন। এটা সুন্নত। আপনি কাউকে বিদায় দিলে একটু কি করবেন? আগায় দেবেন। মেহমান আসলে একটু, যদি একটু সম্মানিত ব্যক্তি হয় তাকে দাঁড়িয়ে আপনি আলিঙ্গন করবেন, মুসাফা করবেন, তাকে গ্রহণ করবেন, বিদায় বেলা একটু এগিয়ে দিবেন। এটা সুন্নাহ। এটা কি? আমাদের দেশের পীর সাহেবরা, নেতারা এইসব সুন্নতের প্রতি দৃষ্টি নাই। পীর সাহেব বা নেতা গদ্দায় বসলে একবার আইকা দিয়া ফিট হয়ে যায়, উঠে না, উঠতেও চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, হতে পারে আগামী বছর এসে তুমি আমাকে পাবা না। অঝর দ্বারায় হযরত মুআজ কাঁদতে লাগলেন আর বললেন, তাহলে আপনি আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বলেন, মুআজ মনে রেখো, ইন্না আওলান নাসে বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের যারা তাকওয়াবান, যার যত বেশি তাকওয়া সে আমার তত, আমার নজরের তত কাছে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চেয়ে বড় অভিভাবক কেউ হতে পারে? কথা বলেন। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে ঘটনাটা এসেছে। একজন জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আবুল খায়ের আক্তা, ইমাম, মুজতাহিদ, মুফাসসির, মুহাদ্দিস, জাহেদ, জমানার সেরা বুজুর্গ। তিনি হজ্জের সফরে যে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, এখন মদিনা মুনাওয়ারাতে উপস্থিত হবার পর তিনি বলেন, যে আমি মদিনা মুনাওয়ারাতে 15 দিন অবস্থান করলাম। কতদিন? এক সময় দেখা গেল আমার খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, পকেটেও টাকা নাই। ক্ষুধার যন্ত্রণায় একদিন আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নগণ্য মেহমান, না খেয়ে আছি, আর পারতেছি না। এই কান্নাকাটি করে
মসজিদ নববীতে ঘুমায় গেছেন। স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব আসতেছেন, ডানে আবু বকর, বামে ওমর, সামনে হযরত আলী। হযরত আলী এসে আবুল খায়ের আখতাব বলেন, আমাকে ধমক দিলেন, কুম কদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও, তুমি আল্লাহ রসুলের কাছে বিচার দিছো, আল্লাহ রসুল তো উপস্থিত হয়েছেন। আবুল খায়ের আখতাব বলেন, আমি ঘুমে ফাআতানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা রুটি দিলেন খেতে। তিনি বলেন, আমি ঘুমের মধ্যে রুটি খেতে লাগলাম। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখি আল্লাহর হাবিবের দেওয়া অর্ধেক রুটি আমার হাতে, আর চারপাশ বেহেশতের মিস্কের সুঘ্রাণে সুবাসিত হয়ে যাচ্ছে। এই ঘটনা ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, এই কিতাবটা মক্কা মুকাররমায় ছাপে। এই কিতাবের মধ্যে আছে আমার কাছে এই ঘটনাটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কিরকম অভিভাবক চিন্তা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিথ্যানুবতের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামের এই কুত্তাটার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম গেছেন যুদ্ধ করতে। একজন দুইজন না, 30,000। কত হাজার সাহাবী? খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে। আমি যে তথ্যটা দিচ্ছি, ইবনে জারির তাবারি তার ইতিহাস গ্রন্থে তা উল্লেখ করেছেন। প্রচুর সাহাবী শাহাদাত বরণ করছেন, কারণ মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামের কুকুরটা কয়েক লক্ষ কাফের সৈন্য নিয়ে উপস্থিত হয়েছিল। বুঝতেছেন? সাহাবায়ে কেরাম যখন দেখলেন প্রচুর সাহাবী শাহাদাত বরণ করছেন, প্রচুর সাহাবী শাহাদাত বরণ করছেন, সাহায্যের জন্য সাহাবায়ে কেরাম ইয়ামান থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে ঘুরে চিৎকার দিচ্ছেন, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, সাহাবায়ে কেরাম বিজয়ী হলেন। মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামে গেল, কাফেররা পরাজিত হলো, মুসলমানরা বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিসটা ইবনে মাজাতে আছে, সুনান ইবনে মাজায়। তিনি তায়েফে থাকতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রওজাটা তায়েফেই, আমি জিয়ারত করেছি। আপনারাও উমরা করতে গেলে তায়েফ গেলে ওনার মসজিদে তো যায় সবাই, মসজিদের পাশেই ওনার মাজার। উনি একদিন অসুস্থ হয়ে গেলেন, ওনার একটা পা প্যারালাইজড হয়ে গেছে। বুঝতেছেন? তো ওনার পাশের এক লোক বলল, হুজুর কি হয়েছে? বলে, আমার পাটা প্যারালাইজড হয়ে গেছে। তো পাশের লোক বললেন, উস্কুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে ডাক দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মাদা বলে, সাথে সাথে আল্লাহ তারে সুস্থ করে দিয়েছে। আল্লাহর হাবিব পূর্বের যত পয়গম্বর বিদায় নিয়েছেন তাদের সাথে তাদের উম্মতদের সম্পর্ক ছিল না, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন, কিন্তু উম্মতের দিক থেকে রুহানি নজর, রহমতের নজর সরান নাই। তো রাসূলুল্লাহর চেয়ে বড় অভিভাবক আর কেউ হইতে পারে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক বিষয়।
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতে মুসলিমান নেতা অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সকল নবী রাসূলগণেরও নেতা। উনি যে দিন রেখে গেছেন ১৫০০ বছর আগে, যে আদর্শ রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, সেটার থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য কোন নেতা ব্যক্তি বা কারো আদর্শ অনুসরণ করে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, সে ব্যক্তি মুসলমান হতে পারে না, কাফের। রাসূলুল্লাহর অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক? এটা কি না ঐচ্ছিক? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি এই আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তারা কাফের। আর আল্লাহ তাআলা কখনো কাফেরদেরকে ভালোবাসেন না। তো রাসূলুল্লাহর আদর্শ, ওনার দিন, ওনার অনুসরণের বাইরে যে ব্যক্তি চলবে, সে ব্যক্তি নিজকে মুসলমান দাবি করতে পারে না। আজকে যে সমস্ত ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছেন যারা, আপনারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রসুলের দেখানো যে আদর্শ খোলাফায়ে রাশিদিন অনুসরণ করেছেন, সেখান থেকে শুধু সরে যান নাই, সে আদর্শ বাদ দিয়া ক্ষমতায় যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন, দেশের স্বার্থ বিক্রি করছেন, আদর্শ আকীদা বিসর্জন দিচ্ছেন। হতে পারে আপনারা ক্ষমতায় যেতে হয়তোবা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়ে যাবেন কিংবা হিন্দু হয়ে যাবেন, তাতেও আপনাদের কোনো আপত্তি নাই। ক্ষমতার গদিটা দখল করা আপনাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহর কসম, ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশে আর রাজনীতির সুযোগ আপনাদের হবে না, কারণ আপনারা আল্লাহকেও ধোঁকা দিতে চান, আল্লাহর বান্দাদেরকেও ধোঁকা দিতে চান। আমরা খেলাফায় বিশ্বাসী। কিছু বক্তা নামের তক্তা আর প্রবক্তা প্রশ্ন তুলে, তো খেলাফার জন্য কি করতেছেন বেটা? 1942 সাল থেকে তোমরা যা করছো, আমরা যারা খেলাফার প্রচার করি তার চেয়ে বেশি আল্লাহ আমাদের থেকে নিছেন। 1922 সালে খেলাফত, উসমানী খেলাফতের অবসান ঘটলো। 1942 সালে তোমরা রাজনৈতিক দল খুলছো। 80 বছরই কি করছো তোমরা? ক্ষমতায় তো যেতে পারো নাই পৃথিবীর কোথাও। তো তোমরাই কি করছো? গণতন্ত্র পূজা করে। তোমরা তো গণতন্ত্র পূজা করে রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছো। দুনিয়াও পেলা না, আখিরাতও পেলা না। আমরা যারা খেলাফার আদর্শ বিশ্বাস করে খেলাফার কথা বলি, দুনিয়া না পেলেও রাসূলুল্লাহর কদমের সামনে জায়গা পেয়ে যাব। দুনিয়া থেকে আমরা পাই নাই। যে কোনো আদর্শকে প্রতিষ্ঠার জন্য প্রথম হচ্ছে ন্যারেটিভ, বয়ান। আমরা যারা খেলাফার পক্ষে কথা বলছি, আমরা খেলাফার বয়ানটা এদেশের স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ঘরে ঘরে মানুষের কানে পৌঁছে দিছি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। কেউ যদি ইসলামী রাজনীতি না করে সে কাফের হবে না, কিন্তু কেউ যদি ইসলামী রাজনীতি অস্বীকার করে সে কাফের। আকীদার পক্ষে আমরা কাজ করে গেছি। আকীদাগতভাবে মুসলমানের রাজনৈতিক দর্শন কি হবে? খেলাফা। এই বয়ানটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তোমরা 1942 সাল থেকে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র বানাবার চেষ্টা করে পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র বানাতে পারো নাই। বাংলাদেশও মনে হয় না সম্ভাবনা আছে, কারণ তোমরা তো এখন ধরাকে সরা জ্ঞান করতেছো, কাউকে তোয়াক্কা করো না। 16 বছর যাদের আশ্রয়ে তোমরা চলতা, আজকে তাদেরকে তোমরা চ্যালেঞ্জ করতে আসো, তাদের সাথে বাড়াবাড়ি করো। তো তোমাদের মধ্যে তো ঐক্যের কোনো চিন্তা নাই। ক্ষমতায় যে গাড়িতে ফ্ল্যাগ উঠাবা কতক্ষণ এই ফোন দিতে পড়ে গেছো। এই ঐক্য ছাড়া এই দেশে সম্ভব না। তোমরা তো দুনিয়াও পেলা না, আখেরাতও হারাইলা। আমরা খেলাফতের পক্ষে কথা বলে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না হইলেও আমরা আল্লাহর কাছে পুরস্কার পেয়ে যাব, ঠিক কিনা? আপনি দেখুন, আজকে 10 বছর আগে ভার্সিটি কলেজে কোথাও খেলাফার কথা ছিল? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, প্রতিটি বাংলাদেশের প্রান্তে প্রান্তে
খেলাফার পক্ষে কথা বলার 10 জন করে হলো লোক দাঁড়ায় গেছে। এটা আমাদের ন্যারেটিভ, এটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। বাকি কার সামনে হবে? তোমরা তো 80 বছরে পারলা না, আমাদেরকে 40 বছর টাইম দাও। তোমরা তো 80 বছরে পারো নাই, তা আমাদেরকে 40 বছর টাইম দাও। আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে 19 বছরের প্রচেষ্টায় 34 বছরের যুদ্ধে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, খেলাফা প্রতিষ্ঠান আমরা 2টা পদ্ধতিকে মনে করি, একটা দাওয়াত আর একটা জিহাদ। এখন চলতেছে আমাদের দাওয়াতি কাজ। পরিবেশ পরিস্থিতি যখন অনুকূলে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সকল সুযোগ করে দিবেন। এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত 3 দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই? তার কারণ একটাই, জানি পশ্চিমাদের কাছে নাকে খত দিছো। খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না, শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো। মহিবুল্লাহ বাবুনগরীরে হুমকি দাও, তাকে বলে রয়ের এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে, বিগত ফেসিবাদী সরকার 100 কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও 100 কোটি টাকা দিয়া কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা? তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছে রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো, ভারতে মুসলিমদের হত্যা করা হয় তোমরা চুপ থাকো, মসজিদ শহীদ করা হয় তোমরা চুপ থাকো, আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ ধরছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে। রাষ্ট্রে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, তো এগুলো তারা রক্ষা করবে। তারা দায়িত্বশীল, প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা। তাহলে মোলামা পীর মাশাইখকে শিরকি কাজে কেমনে যায় প্রতিরক্ষা করতে? এটা তো মুসলমানের কাজ না। হ্যাঁ, প্রশাসন ওটা ভিন্ন জিনিস। প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব নিছে, রাষ্ট্রের প্রত্যেকটা পক্ষকে সে কি দিবে? এটা কি আলেমের কাজ, পীর সাহেবের কাজ, ধর্ম উপদেষ্টার কাজ? এবারটা মৌলবী সাহেব মানুষ, আগা গোড়া মৌলবী। এ দেখি গির্জায় যে নাচানাচিও দেখে, আর হিন্দুদের মণ্ডপে যায়া প্রসাদ খাইছে কিনা দেখি নাই উপস্থিত হয়। এই আমাদের কপালে জুটছে একজন ধর্ম উপদেষ্টা, আল্লাহ তারে হেদায়েত করুক। আগে তো বিভিন্ন হেকমার সাথে তাকে বুঝাতাম, কিন্তু এখন দেখি এরে আর হোমিওপ্যাথি ধরে না, হোমিওপ্যাথি আর ধরতেছে না। এই জন্য একটু অ্যালোপ্যাথি দিলাম, এখন দেই মাঝে মধ্যে। আমারে কি করবে? জেলে ভরতে পারবে, ফাঁসি ঝুলাইতে পারবে, এর চেয়ে বেশি কি করবে আমাকে? 16 বছর অত্যাচারীরাই তো কিছু করতে পারে না, ওরা আর কি করবে? সবচেয়ে বড়কে যে কাজটা করতে পারবে, মেরে ফেলতে পারবে, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু যা সত্য, ন্যায়, ঈমান ও ইসলামের স্বার্থে বলার তা আমরা বলেই যাব, হাত্তা আমুতা, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগ পর্যন্ত। তাহলে প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল মুরসালিন, তিনি আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের অভিভাবক। আর আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে ইমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়, তারা হবে আমাদের নেতা। পরের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন।
যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইমানদারদেরকে নেতা হিসেবে গ্রহণ করে, তারা হিজবুল্লাহ। হিজবুল্লাহ অর্থ কি? জোরে। আর হিজবুল্লাহর বিপরীতে আছে হিজবুশ শয়তান। শয়তানের দল আবার অনেকগুলো, আহজাবুশ শায়াতিন। শয়তানের অনেকগুলো দল আছে, ইসলামের বাইরে সব কার দল? আল্লাহ বলেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয় যারা আল্লাহর দলভুক্ত তারা বিজয়ী হবে, তাতে কোনো সন্দেহ। এই আয়াতের উপর কিছু তাফসীর আমি আপনাদের শোনাচ্ছি, আপনাদের ঈমান আকীদাকে দুরস্ত করার জন্য। কারণ আমি আগেই বলেছি, এই আয়াত থেকে আমরা শিক্ষা নেব আমাদের নেতা কারা হবে, আমাদের দলীয় পরিচয় কি হবে, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কাদের সাথে আমাদের রিলেশন হবে, সম্পর্ক হবে। এই কথাগুলো এই 2-3 আয়াতে আল্লাহ 55, 56, 57 তিনটি আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের শানে নুজুল ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, وَرُؤْيَا أَيْضًا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إن قومنا قد حجرونا وأقسموا أن لا يجالسونا ولا نستطيع مجالسة أصحابك لبعد المنازل। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিলেন মদিনা মুনাওয়ারাতে। আব্দুল্লাহ ইবনে সালাম, গোটা তাওরাত কিতাব তার মুখস্থ ছিল। তিনি ঈমান আনার পর আব্দুল্লাহ ইবনে সালাম এবং ইহুদি ধর্মের পণ্ডিতরা কিছু লোক তো ঈমান আনছিল। তার একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুসলমান হয়ে গেছি, এই জন্য আমাদের ইহুদি ভাই যারা, ইহুদি সম্প্রদায়, তারা শপথ করছে আমাদের সাথে তারা উঠা বসা করবে না, আমাদের সাথে তারা সম্পর্ক রাখবে না। আর আমরা যেহেতু মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে থাকি, আপনার সাহাবীদের সাথে উঠা বসার কোনো সুযোগ নাই। এই একটা কষ্ট, কথা বুঝতেছেন? তখন আল্লাহ এই আয়াত নাজিল করছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যে নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক হচ্ছেন মুমিনগণ, যারা নামাজ আদায় করে, যাকাত আদায় করে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম ও ইহুদি যারা ইসলাম গ্রহণ করেছেন তারা বললেন, রদিনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া বিল মুমিনিনা আউলিয়া, নিশ্চয় আমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদের বন্ধু, এতেই আমরা সন্তুষ্ট। ইহুদিদের সাথে আর আমাদের কোনো সম্পর্কের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য আয়াতেও বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ঈমানদার নরনারী অন্য ঈমানদার নরনারীর বন্ধু। কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এখন যারা পূজা মণ্ডপে যাচ্ছেন তারা কি পরিচয়ে যাচ্ছেন? অনেকতে যে বলতেছে হিন্দুরা আমাদের ভাই। একটি রাজনৈতিক দলের নেতা সে বলছে একই বৃন্তের দুইটা কুসুম, একটা মুসলমান আর একটা হিন্দু। মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা তুই যে তোর মা বোনকে হিন্দুদের কাছে বিয়ে দে, তোর এত সম্পর্ক হিন্দুদের জন্যে, তাই বলে মুসলিম জাতিসত্তা, বাঙালি জাতিসত্তাকে নিয়ে এত বড় কলঙ্কিত কথা বলার ধৃষ্টতা তোমাকে কে দিয়েছে? কত বড় বেয়াদব! আল্লাহ যেখানে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, পত্তলিক কাফের মুশরিকরা হচ্ছে নাপাক। নূর আর নার,
নূর আর নার যেমন এক হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক হতে পারে না, ইমানদার মুসলমান আর পত্তলিক মুশরিকরা কখনো এক জাতি হতে পারে না। কোরআন শরীফের বিশ্বাস নাই, হাদিসের বিশ্বাস নাই, আকীদার ঠিক নাই, আর তুমি ইসলামী রাজনীতির ব্যানারে ওকালতি করো, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদে যোগ দাও। জাতিকে আর ধোকা দিও না, জাতিকে আর প্রতারিত করো না। এই 80 বছর প্রতারণা করতে করতে ফলাফল কিন্তু তোমাদের ভালো হয় না, আরো কঠিন ফলাফল তোমাদের ভোগ করতে হবে। আরেক বেটা এলোক আবার ইসলামী ব্যানারে রাজনীতি করে না, জাতীয়তাবাদী রাজনীতির ব্যানারে রাজনীতি করে, সিলেট কুলাউড়ায়। এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপির ইমান আছে? তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে, বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে, সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয়। তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে, তুরস্কে কি গির্জা নাই? বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে? কথা বলে না। প্রচুর ইহুদি আছে তুরস্কে, সিনাগগ আছে। ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায়? ভারতে প্রায় 30 কোটি মুসলমান আছে, কয়জন হিন্দু নেতা ঈদগায় যায়? কথা বলেন। তো তোমাদের এত পিরিত জাগছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে? বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না। বেশি গাদ্দারি করবা, বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে। মোদির ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে। এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, ইসলামের উপর থাকতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র, তাদের জন্য সরকার বরাদ্দ দেয়। সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মুসলিমকে দাওয়াত করলে, বিয়ের দাওয়াত, অনুষ্ঠানের দাওয়াত, সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ, যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয়। বুঝলেন? কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা হচ্ছে শেয়ারে মিল্লাত। বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি শিরক কুফর না হয়, ওইটাতে যাওয়া যায়। জাতিগত শেয়ারে কওম, যেমন পহেলা বৈশাখ, এটা হচ্ছে শেয়ারে কওম, বাঙালি জাতির সংস্কৃতি। আপনি যদি শিরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন, পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন। ইলিশ মাছ রান্না করবেন, পিঠা, চিরা, মুড়ি এগুলো প্রস্তুত করবেন, দাওয়াত পানি করবেন, এতে সমস্যা নেই। এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি। বুঝলেন? সেটাও আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না। হাতে রাখি বন্ধন, মাথায় তিলক, তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন, ওইটা আবার শিরক হবে। ওটা কি হবে? শিরক বা কুফর থেকে মুক্ত থেকে কোন কওমের শেয়ার যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, খ্রিস্টানদের বড়দিন, এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাত? এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব? তো এখানে মুসলমান কেমন করে যায় বলেন? এখানে মুসলমান যেতে পারে? বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে, অধিকাংশ বক্তা দল টিকাবার জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিছে। বেটা, ব্যাখ্যা কোনোটাই চলবে না, উদ্দেশ্য কি ওইটা পরে, তুমি কি করতেছো এটাই দেখার বিষয়। বুঝলেন? ওই আপনি কোথাও গেছেন, নামাজ পড়বেন, নামাজের সময় চলে যাচ্ছে, অজুর পানি নাই, এক বোতল মদ আছে, মদ দিয়ে অজু করে নামাজ পড়লে হবে? আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ, আমি তো আর খাইলাম না, মদ দিয়া না অজু করলাম, হবে? তে পূজায় দৌড়ায়া, বড়দিনে খ্রিস্টানদের আস্তানায় দৌড়ায়া,
পশ্চিমাদেরকে সেজদা করে তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভণ্ড প্রতারক মুনাফেক রাজনীতিবিদদের মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে। তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে, তাদের সংশোধন হতে হবে। যখন মৌলবীরা এগুলো শুরু করছে, পূজায় যাওয়া, মন্দিরে যাওয়া, তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারায় ফেলছে। কথা বলেন, ইমানই হারায় ফেলছে। এদের কথা, আরে মৌলবী সাহেব এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া এই পূজা মণ্ডপে দৌড়াচ্ছে, প্রসাদ খায়, লাড্ডু খায়, খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে, মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে। তা আমরা আর কি, আমরা তো জেনারেল মানুষ। তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলুধ্বনির মতো, ওই লোকটার ইমান নষ্ট হয়েছে না? কদ ইত্তাফাকাল ফুকাহাউ আলা কুফরি মান ইস্তাখাফফা বিল আহকামিশ শারঈয়্যাহ। চারো মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবের সকল ফকি একমত, শরীয়তে ইসলামিয়ার কোনো বিধান, কোনো আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এখন হিন্দুদের উলুধ্বনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হয়েছে না? যে চুরি করে সে কি? যে ডাকাতি করে, যে কুফুরি করে, আপনারাও বললেন ওই লোকটার তো ঈমান নষ্ট হয়ে গেছে। এটার দায়িত্ব মৌলবীদের নিতে হবে। লাড্ডু খাইতে গেছে এরা, ভারতকে খুশি করতে গেছে, হিন্দুদের ভোট আদায় করতে গেছে, আর ওই বেটা দিন বুঝে না, সে তার ঈমানটাই নষ্ট করে ফেলছে। উলুধ্বনি কোত্থেকে আসছে? উলু, রস্যু দিয়া হিন্দুরা বুঝায় রাধা, আর লু দিয়া বুঝায় রামকৃষ্ণ। এ উলুধ্বনি দেয় তারা, তাদের বিশ্বাসী উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যাবে। কিসের রাধা, কিসের রামকৃষ্ণ? এ সব তো শায়াতিন, অস্তিত্বহীন, মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং শিরক। এই বিশ্বাসটা হিন্দুদের শিরকি বিশ্বাস। সে একটি জঘন্যতম শিরককে আজানের সাথে তুলনা করে তার ঈমান তো নষ্ট করে ফেলছে। এক বক্তাগুলো কি বলবে? এগুলোর মুখে মূলা ভরে বসে আছে। ভালো আলেম দেশে নাই তা না, বহুত আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আছে, বহুত আল্লাহওয়ালা বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির দেশে আছে, নইলে দেশ থাকে কেমনে? কিন্তু যেগুলো একটু মিডিয়াতে চলে আসে অধিকাংশই ধান্দাবাজ, বাটপার, প্রতারক, টাউটার হয়ে যায়। 16 বছর এদের ফতুয়া ছিল একরকম, এখন ফতুয়া ঘুরে গেছে, এখন ফতুয়া ঘুরে গেছে। এই টাউটারি করো তো জনগণের আস্থা কেমনে পাবা তোমরা? এখন তো এত সম্মান ইজ্জত করে, যখন জনগণ দেখবে মুনাফিক এগুলোর আগে এক ফতুয়া ছিল, এখন আরেক ফতুয়া। আগে করলে শিরক ছিল, এখন শিরক না, কোন রকম এটারে হিলা টিলা কইরা চালানো যায় কিনা। এই টাউটারি করলে জনগণের ট্রাস্ট হারায় ফেলবা তোমরা। জনগণের আস্থা হারায় ফেললে তখন আর দাওয়াত পানি পাবা না। তাই বলে আল্লাহ দ্বীনের কোনো সমস্যা হবে না। হাজার হাজার হক্কানি আলেম, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মাদ্রাসায়, খানকায়, মসজিদে, ময়দানে খ্যাতমত করে যাচ্ছে। এই 2-4-10টা স্কলার নামের স্ক্রু ড্রাইভার না থাকলে বাঙালি মুসলমানের কোনো ক্ষতি নাই। আমরা না থাকলে, আমি না থাকলে কি হবে? মুসলমান কিচ্ছু হবে না। মুসলমানের উপকারে আল্লাহ দ্বীনের খাদেম এমন রাখবেনি, ঠিক না? আমাদের কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি এবং জাস্টিস, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের সাথে কথা বলা, কাজ করা। কার বিপক্ষে যাবে এটা দেখার সময় আমাদের। এটাই চরিত্র হওয়া উচিত আলেম ওলামা, পীর মাশায়েখদের। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, এখন একটা ব্যাখ্যা। আল্লাহ বলেছেন যারা নামাজ পড়ে আর নামাজ আদায় আর নামাজরত অবস্থায় যাকাত দেয়, অহুম রাকিউন, এটা 2টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? এটার ব্যাখ্যায় আবু মুসলিম থেকে ইমাম রাজি একটা ব্যাখ্যা এনেছেন। আল মুরাদু মিনার রুকুই আল খুদু', ইয়ানি আন্নাহুম ইউসাল্লুন ওয়া ইউযাক্কুন
ওহুম মুনকাদুনা খাদিউনা লিজামিই আওয়ামিরিল্লাহি ওয়া নাওয়াহিহি। এখানে রাকিউন দিয়ে নামাজের রুকু মুরাদ না, খুদু মুরাদ, বিনয়। অর্থাৎ যারা নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে কথাবার্তা ঠিক নাই, এরকম নামাজি আল্লাহর কাছে। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর যাকাত দেয় এই অবস্থায় যে তারা বিনয়ের সাথে আল্লাহ সব হুকুম মানে, সব নিষেধ ছাড়ে, তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করছেন। এই সিফাত বা গুণটা 100% ছিল শুধুমাত্র আল্লাহর হাবিবের মহান সাহাবীদের মধ্যে। তাদের জন্য বিষয়টা খাস, বাকি উম্মতের মুমিনদের জন্য আম। দ্বিতীয় আরেকটা বর্ণনা তিনি এনেছেন আব্দুল্লাহ ইবনে সালাম থেকে, ইমাম রাজি এনেছেন। رؤيا أن عبد الله بن سلام قال لما نزلت هذه الآية قلت يا رسول الله أنا رأيت عليا تصدق بخاتمه على محتاج وهو راكع فنحن نتولاه। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই আয়াত নাজিলের পরই একদিন আমি দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে ছিলেন, এক ভিক্ষুক ভিক্ষা চাইছে, নামাজের মধ্যে তিনি আংটি খুলে দিয়ে দিয়েছেন। আমি তখন আল্লাহর হাবিবের কাছে বললাম, এই আয়াতে আল্লাহ যে গুণাবলীর কথা বলছে এটা তো আমি চোখে হযরত আলীর মধ্যে পেয়েছি, আমরা তাকে নেতা বানাতে চাই। এটা একটা বর্ণনা এসেছে। আবু যার গিফারি থেকে আরেকটা বর্ণনা এসেছে, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান সালাতাজ যুহর فسأل سائل في المسجد فلم يؤتيه أحد فرفع السائل يده إلى السماء وقال اللهم أشهد أني سألت في مسجد الرسول صلى الله عليه وسلم فما أعطاني أحد شيئا। আবু যর গিফারি বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদ নববীতে যোহর নামাজ পড়লাম। নামাজের পর দেখি এক ভিক্ষুক মসজিদ নববীতে কিছু চাইছে, কেউ তাকে কিছু দিল না। ভিক্ষুক তখন জোর গলায় আল্লাহকে বিচার দিতেছে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ওনার মসজিদ নববীতে কিছু চাইলাম, কেউ আমাকে দিল না। ওয়া আলিয়্যুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাকিয়ান ফাআওমা ইলাইহি বিখিনসারিহিল ইয়ুমনা ওয়া কানা ফিহা খাতিম ফাআকবালা সাইলু হাত্তা আখাযাল খাতিমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রুকুতে ছিলেন, ভিক্ষুকের এই কথা শুনে তিনি আঙ্গুলটা এমনি ইশারা করে তুলে ধরছেন, অর্থাৎ আংটিটা খুলে নিয়ে যাও, বুঝেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই আংটিটা খুলে ভিক্ষুক নিয়ে চলে গেল। আল্লাহ তখন আলীর ফজিলতে এই আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা নিলে আমরা বলবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীগণের জন্য হুকুমটা ছিল খাস, বাকি উম্মতে মুহাম্মাদির ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বিনয়ের সাথে যাকাত দেয়, আল্লাহ সব হুকুম মানে, নিষেধ ছাড়ে, তারাই মুসলমানদের নেতৃত্ব দেবার অধিকার রাখে। তো নেতা কাদেরকে বানাবেন বুঝতে পারছেন? কথা বলেন, মনে থাকবে? প্রথমে দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, কি বলেন? দ্বিতীয় দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা, তৃতীয় দেখতে হবে তার সুর ও তার সিরাত ঠিক আছে কিনা, দেখতে হবে তার দ্বীনের ইলম আছে কিনা, দেখতে হবে সে ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত কিনা এবং সে শরীয়ত মোতাবেক চলে কিনা। এই গুণাবলীগুলো পেলে তাকে নেতা মানা যাবে, এই গুণাবলীগুলো না পেলে তাকে নেতা মানার কোনো সুযোগ নাই। আমাদের বয়ান, আমাদের ন্যারেটিভ ঠিক রাখতে হবে। কমিউনিস্টরা রাজনীতি করতেছে আজকের থেকে 70 বছর আগ থেকে, তারা কিন্তু একটা সিট ভোটও পায় না, কিন্তু ন্যারেটিভ বদলাইছে যে সমাজতন্ত্রবাদ গণতন্ত্র গ্রহণ করি, ওদের ন্যারেটিভ ওরা ঠিক। সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের ন্যারেটিভ বা বয়ান থেকে সরে নাই। তা আমরা মুসলমান যারা খেলাফা ইসলামী রাষ্ট্র ইসলামী রাজনীতি বিশ্বাস করি, আমরা আমাদের ন্যারেটিভ থেকে কেন সরে আসব? আমরা তো সরে যাচ্ছি। এখন আমাদের ভাষা বদলে গেছে,
আমরা এখন খোলামেলাই বলছি না আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র হবে। কে বলছে? তো ইসলামের নাম ব্যবহার করেন কেন? আরেকজন তো মুরিদ বানাইতেছে পাইকারি দরে, ভোটের কথা বলতেছে, সেখানেও ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, আর বলতেছে কল্যাণ রাষ্ট্র চাই। তো নাস্তিক কমিউনিস্টও তো কল্যাণ রাষ্ট্র চায়, তো তোমাদেরকে মানুষ ভোট দিবে কেন? এদেশের মানুষ মনে প্রাণে চাই ইসলামী রাষ্ট্র, ঠিক কিনা? বলবেন অনৈক্য হচ্ছে না, তো ঐক্য করে লাভ কি? যদি ইসলামী রাষ্ট্রই না হয় তার ঐক্যের দরকার কি? ইসলামী রাষ্ট্র হবে এই প্রত্যয় ব্যক্ত করো, ইসলামের স্বার্থগুলি রক্ষা করবে, তোমরা মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করবে, এই ওয়াদা দাও, ম্যানিফেস্টোতে উল্লেখ করো। আমরা ইনশাল্লাহ বিনা পয়সায় রাত দিন জেগে ঐক্যের কাজ করব, গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে এনে দিব। আর যদি ইসলাম থেকে সরে যাও, ঐক্য না হয়, তো পিঠের মধ্যে আলকাতরা মেখে রাখো, পিঠা একটাও মাটিতে পড়বে না, কারণ পরাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে। আর তোমরা যারে ইমাম বানাইছো, ভদ্রলোক আমেরিকায় আছে, উনি ওখানে যেতে এক বোমাই ফাটাই দিছে যে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয় নাই। কে বলছে নিষিদ্ধ করা হয়েছে? তার মানে তারাও সুযোগ পাবে, সেই আভাস দেওয়া হচ্ছে। আপনারা বুঝতেছেন না কি বলতেছি? তাহলে কি পাবেন আপনারা? উনি তো বিদেশি মানুষ, উনি ফ্লাইটে উঠে চলে যাবে, তারপর আপনারাই ভাই ভাইয়ের রক্ত ক্ষরণ করবেন, একজন একজনকে হত্যা করবেন। আসুন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আর দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সকল ইসলামপন্থী রাজনৈতিক দল এবং ইসলামপন্থী অরাজনৈতিক দল আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি। যদি আসতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।